দর্শক, ঈদের ছুটিকে কেন্দ্র করে সিলেটের পর্যটন পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাদ। সুজাদ, পর্যটকের ভিড় কেমন দেখছেন সিলেটে ঈদের ছুটিতে? পর্যটকদের জন্য কেমন সুবিধা রয়েছে এই অঞ্চলে জানাবেন, এবং তাদের নিরাপত্তায় কতটুকু তৎপর প্রশাসন? শুভ সকাল তিশা। আসলে ঈদের এই ছুটিতে সিলেট দেখতে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ এসেছেন, এবং সিলেটের পরিস্থিতি যদি আপনাকে আমি এই মুহূর্তে দেখাই, যে সিলেটে পর্যটকরা এসেই যে জায়গাটিতে প্রথমে যান সেটি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এবং এখানকার আসলে কি পরিমাণ গাড়ির সারি সেখানে রয়েছে, পাশাপাশি অসংখ্য পর্যটক এখানে এসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। এবং তারপরেই কিন্তু সিলেট থেকে কিছুটা দূরে যে সকল পর্যটন স্পট আছে, বিশেষ করে জাফলং, সাদা পাথর, রাতারগুল, এইসব জায়গায় কিন্তু পর্যটকরা চলে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় হলো সত্য যে আসলে প্রশাসন যেভাবে বলেছিল যে পর্যটকদের তারা স্বাগত জানাবে, সেটা আসলে নেই। এবং সবচেয়ে বেশি অব্যবস্থাপনা কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকায়। আমরা সকাল থেকে অনেক পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এইসব মাজার এলাকা এবং সিলেটের হোটেলগুলোতে, যেগুলোতে সাধারণ দিনে 1500-1200 টাকা ভাড়া ছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে 2500, 3000, 4000 টাকা হয়ে গেছে। অর্থাৎ যে যেভাবে পারে পর্যটকদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এবং হোটেল কি পেয়েছেন এবং কি পরিস্থিতি? আমি আপনার ডেমরা থেকে আসছি, এবং আমি আপনার ভোর 5টা বাজে আসছি। এখন বাজে প্রায় 8টা। আমি এখন পর্যন্ত হোটেল পাই না থাকার। এবং যে হোটেলের মান, আপনার যে হোটেল রুম ভাড়া নেবে 300 টাকা, ওই জায়গায় তারা রুম ভাড়া চাচ্ছে 4 থেকে 5,000 টাকা। তো একজন স্টুডেন্ট এবং একজন ফ্রেন্ডলি বাজেটের যারা ট্যুরে আসে, তারা কিভাবে ট্যুরে আসবে, তারা কিভাবে থাকবে? আপনার থাকার মান তো ভালোই না। মানে হোটেল যে থাকবে, নিজের সেফ নেই, মালামালের সেফ নেই, তারপরও তারা এত টাকা ভাড়া নিচ্ছে। তারা পর্যটকদের পকেট থেকে কিভাবে টাকা ছিনাই নেবে, তারা ওই উদ্দেশ্যে সব হোটেলওয়ালারা আপনার সঙ্গ করছে। তিশা, আপনি শুনছিলেন যে আমরা একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, তিনিই আসলে এই অব্যবস্থাপনার কথাটা বলছিলেন। আসলে জেলা প্রশাসক যেটা বলছিলেন যে তিনি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি রাখবেন, সেগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং পর্যটকরা বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হোটেলগুলো যাতে তাদের দাম নিয়ন্ত্রণে রাখে, সেদিকে কিন্তু আসলে খেয়াল রাখবে। সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।